হ্যালো, শুভ সন্ধ্যা। আজকে 4 অক্টোবর 2024 সাল। আমরা আমাদের এই যে বই, আমার লেখা লুম্বিনী থেকে কুশিনারা, এই বই থেকে আমরা বিগত 4-5টি পর্বে আমরা আলাপ করেছি বুদ্ধের বা গৃহী সিদ্ধার্থ কুমার বা সুকৃতি কুমারের শাক্য বংশের উৎপত্তি ধারা। এরপরে আমরা আলাপ করেছি বুদ্ধের জন্ম। এরপরে আমরা আলাপ করেছি বুদ্ধের 29 বছর। এরপরে আমরা আলাপ করেছি বুদ্ধের সিদ্ধার্থ কুমারের বিবাহ পর্ব, অর্থাৎ বুদ্ধের গৃহী জীবনের। এরপরে আমরা আলাপ করেছি সিদ্ধার্থ কুমারের প্রব্রজ্জা এবং গৃহত্যাগ পর্ব। তারপরে আমরা আলাপ করেছি যে সিদ্ধার্থ কুমার তার প্রব্রজ্জাজনিত জ্ঞান সঞ্চয়ের যে পর্ব, সেটি। আজকে আমরা যেটা আলাপ করব সেটা হলো, আমরা গত পর্বে যেখানে শেষ করেছি, সুজাতা পায়েস দান করেছি সিদ্ধার্থ কুমারকে। অর্থাৎ সিদ্ধার্থ কুমার প্রব্রজ্জা গ্রহণ করার পরে যখন তিনি বিভিন্ন গুরুর কাছে গিয়েছেন, বিভিন্ন ঋষি মহান ঋষির সাথে তার দেখা হয়েছে, তারা বিভিন্ন ধরনের পদ্ধতি, বিভিন্ন ধরনের জ্ঞান তাকে তার সাথে সিদ্ধার্থ কুমারের সাথে আলাপ করেছেন বা সিদ্ধার্থ কুমার সেই জ্ঞান সঞ্চয় করেছেন। এবং তিনি দেখেছেন তাদের কেউ কেউ খুব কঠিনতর জীবন চর্চা করেন বা ধ্যান সাধনা করেন। বুদ্ধ সিদ্ধার্থ কুমারও সেই সময়ে তাদের অনুসরণ করে সে কঠিন ব্রহ্মচর্য জীবন যাপন করেছেন। কিন্তু এরপরে সিদ্ধার্থ কুমার বুঝলেন যে দীর্ঘদিন আহারবিহীন থেকে অসম্ভব কঠিন তপস্যার মধ্য দিয়ে কিছু অর্জিত হয় না। তখন উনি স্বপ্নে দেখলেন 3 তারের একটি গিটার বা বাদ্যযন্ত্র। সেই বাদ্যযন্ত্রের এক তারটি খুব দৃঢ়ভাবে বাঁধা, তা দিয়ে তেমন স্বর বের হচ্ছে না। যে তারটি শীতলভাবে বাঁধা, সে তার দিয়েও সুন্দর সুর আসছে না। কিন্তু যে তারটি না শীতল না দৃঢ়, মধ্যম পন্থা অবলম্বন করে বাঁধা, সেই তার দিয়ে খুব সুমধুর সুর আসছে। তখন সিদ্ধার্থ কুমার সিদ্ধান্ত নিলেন যে আমাকে ধ্যান চর্চায় আমাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সে সিদ্ধান্ত নিয়ে নৈরঞ্জনা নদীর তীরে স্নান করে পাশে একটি পিপল বৃক্ষ তলে উনি যখন বিশ্রাম নিচ্ছিলেন, সে সময়ে সুজাতা নামে একজন গৃহিণী ওনাকে পায়স অন্ন দান করেন। এই পায়স অন্ন দানের যে ঘটনাটি, সেটা আমরা আজকে আলাপ করছি। সেই নৈরঞ্জনা নদীর তীরে যে গ্রাম, সেই গ্রামের নাম সেনানী গ্রাম। সেই গ্রামের নন্দিক নামে একজন ধনী বণিক ছিল। তার স্ত্রী হচ্ছেন সুজাতা। তাদের দীর্ঘদিন কোনো সন্তান হয় নাই। তখন তারা ওই পিপল বৃক্ষকে প্রার্থনা করেন। তারা মনে করে থাকেন যে পিপল বৃক্ষতে দেবতা আছেন। প্রার্থনা করেন যাতে যদি পুত্র সন্তান হয়, তাহলে তারা ওই দেবতাকে পায়েস অন্ন দান করবেন। সুজাতার গর্ভবতী হয়। পুত্র সন্তান লাভের পরে সুজাতা তার একজন গৃহপরিচারক এবং গৃহপরিচারিকাকে বলেন যে তোমরা গিয়ে সে পিপল বৃক্ষকে পরিষ্কার করো, আজকে আমরা দেবতাকে পায়েস অন্ন দান করব। তারা যখন সেখানে যায়, তারা দেখেন একজন অপূর্ব সুন্দর সুদীর্ঘ শরীর এবং অপূর্ব দেহবর্ণ সম্পন্ন একজন ব্যক্তি সেখানে বসে আছেন। তারা তা দেখে দৌড়াতে দৌড়াতে সুজাতার কাছে আসেন। এসে বলেন
আপনার মনস্কামনা পূর্ণ হয়েছে। আজকে স্বয়ং দেবতাই এসে গিয়ে পিপল বৃক্ষতলে অবস্থান করছে আপনার পায়েস গ্রহণের জন্য। সুজাতা এই পায়েসটি নির্মাণের সময় নির্মাণ করেছিলেন কিভাবে? সুজাতার কাছে ছিল বিশাল গোপাল, অর্থাৎ গরুর পাল। সেখান থেকে বিশাখা 1000 গাভীকে বেছে নিয়েছিলেন এবং সে 1000 গাভীকে তিনি মধু মিশ্রিত খড় এবং উত্তম খাদ্যদ্রব্য খাওয়ালেন এবং তাদের থেকে যে দুধ হলো সেই দুধ এক জায়গায় রেখে ওই 1000 থেকে শক্তিশালী এবং ভালো জাতের 500 গাভীকে উনি বেছে নিলেন। ওই 500 গাভীকে উনি ওই উত্তম মধু মিশ্রিত খাদ্যদ্রব্য খড়ের সাথে ওই যে আগে যে দুধ উনি নিয়েছিলেন সেই দুধ 1000 গাভী থেকে দুধ দিয়েছিলেন, সেই দুধ ওই 500 গাভীকে খাওয়ালেন। এরপরে ওই 500 গাভী থেকে উনি দুধ নিলেন, দুধ নিয়ে ওই 500 থেকে উনি 250 গাভী বেছে নিলেন, তাদেরকে একইভাবে খড়, উত্তম খাবার এবং ওই 500 গাভীর থেকে নেওয়া দুধ খাওয়ালেন। ওই 250 গাভীর থেকে দুধ নেওয়ার পরে উনি এরপরে 150 জন গাভী করলেন। এভাবে এটি ঘটতে থাকলো, যখন গাভীর সংখ্যা সর্বশেষে এসে দাঁড়ালো 8টিতে। উনি এই প্রক্রিয়া করছিলেন এইভাবে যাতে 1000 গাভী থেকে নেওয়া দুধ ক্রমান্বয়ে 500 গাভী, আবার 500 গাভী থেকে নেওয়া দুধ 250 গাভী, 250 গাভী থেকে নেওয়া দুধ 150 গাভী, 150 গাভী থেকে নেওয়া দুধ 75 গাভী, 75 গাভী থেকে নেওয়া দুধ 35 গাভী, 35 গাভী থেকে নেওয়া দুধ 15 গাভী, 15 গাভী থেকে নেওয়া দুধ 8টি গাভীকে খাওয়ানোর ফলে যাতে উত্তম জাতের দুধ পাওয়া যায় এবং তার দিয়ে উনি পায়েস বানাবেন। এরপরে উনি সেই দুধ নেওয়ার পরে উনি ওই 8টি গাভী থেকে সংগৃহীত দুধ, উত্তম মানের দুধ দিয়ে উনি সেই পায়েস বানালেন। সুজাতা খুব সুন্দর যখন জানতে পারলেন সেই পিপল বৃক্ষতলে দেবতা এসে উপস্থিত হয়েছেন, সুজাতা সুন্দর করে স্নান করে উত্তম বস্ত্র পরিধান করে স্বর্ণ বাটিতে সেই পায়েস নিয়ে মনের আনন্দ চিত্তে দৌড়াতে লাগলেন, ছুটতে লাগলেন। যখন সেই পায়েস রান্না শেষ হয়েছিল তখনই উনার মন আনন্দে বিগলিত হয়ে উঠেছিল। উনি ভাবতে লাগলেন, আজ আমার মনস্কামনা পূর্ণ হয়েছে, আমার পুত্র লাভ হয়েছে, আর স্বয়ং দেবতাই এসে পিপল বৃক্ষতলে অবস্থান নিয়েছেন, আমি স্বয়ং দেবতার কাছে এই পায়েস দান করব, আমি কি সৌভাগ্যবতী। তখন ওই স্বর্ণের বাটিটি নিয়ে উনি যখন নৈরঞ্জনা নদীর তীরে পিপল বৃক্ষতলে আসলেন তখন দেখলেন ওই পিপল বৃক্ষ নিচে সৌম্য, শান্ত, পবিত্র একজন ব্যক্তি বসে আছেন। কি তার দেহ বর্ণ! তার দেহ থেকে যেন আলোক বর্তিকা বের হচ্ছেন। উনি গভীর ধ্যানে মগ্ন, শীতল শান্ত চেহারা, দেখলে মনে হয় যেন অন্তর শীতল হয়ে ওঠে। উনি সুজাতার সে সোনার বাটিটি ওই সৌম্য, শান্ত, অপূর্ব সুন্দর ব্যক্তির সামনে রাখলেন। তিনি হচ্ছেন আমাদের সিদ্ধার্থ কুমার, গৃহত্যাগী, পব্রজ্জা গ্রহণ করা সিদ্ধার্থ কুমার বা সুকৃতি কুমার। সিদ্ধার্থ চোখ মেলে তাকালেন, সোনার পায়েস বাটিটি নিলেন এবং সে স্বর্ণ বাটি থেকে উনি পায়েস গ্রহণ করলেন। তখন সিদ্ধার্থ পায়েস গ্রহণ করার পরে বললেন, তোমার মনস্কামনা পূর্ণ হোক। পায়েস আহারের পরে সিদ্ধার্থ মধুর কণ্ঠে সুজাতাকে বললেন, ভদ্রে, আমি দেবতা নই, তোমারই মতো মানুষ। তোমার মঙ্গল হস্তে মহৎ দান আজ আমার প্রাণ রক্ষা করল, মনের নবীন উৎসাহের সঞ্চার করে দিল। আমি যে সত্যের সন্ধানে
রাজ্য সুখ ছেড়ে সন্ন্যাসী হয়েছি, তোমার এই পায়স আন্নে এই সত্য লাভের সহায় হলো। আমার মন আজ দৃঢ় ধারণা হয়েছে আমি সত্য লাভ করতে পারবো, তোমার সর্বাত্মক কল্যাণ হোক। এরপরে সিদ্ধার্থ খাদ্যদ্রব্য গ্রহণ করা শুরু করলেন। তা দেখে তার যে সাথী ছিল পঞ্চবর্গীয় শিষ্য, তারা বললেন, আরে সিদ্ধার্থ কেন এই ধরনের খাবার গ্রহণ করছে? আমরা তো না খেয়ে থাকি, আমৃত্যু ধ্যান করি। তখন তারা বলল, ছি 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 ছি, সিদ্ধার্থ ধ্যান ত্যাগ করেছে, তার সাথে আমরা নাই। সিদ্ধার্থ তাদেরকে বললেন, তোমরা যে কঠিন পদ্ধতি অবলম্বন করছো তা দিয়ে সিদ্ধি লাভ হবে না। কিন্তু তারা তা শুনল না, তারা সিদ্ধার্থকে ত্যাগ করল। তারপরও সিদ্ধার্থ তার নবীন উৎসাহে পথ চলতে 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 নয়রঞ্জনা নদীর তীরে অরুবিন্দ গ্রামোপকণ্ঠে এক বৃক্ষকে বেছে নিলেন। দেখলেন ওই বৃক্ষ মূল প্রান্ত মহিমহিরুহু সমাজ্জিত নিবিড় অরণ্য রূপে বর্তমান। তিনি মনে করলেন, এই বৃক্ষ তলেই আমি ধ্যানে বসব। তখন রাত হয়ে এলো, সন্ধ্যা প্রায়। এমন সময় দেখলেন এক বৃদ্ধ অনেকগুলো খড় নিয়ে যাচ্ছেন। বৃদ্ধ বুঝলেন এত খড় নিয়ে তার পক্ষে সন্ধ্যাবেলা ফিরে যাওয়া সম্ভব নয়। তখন সিদ্ধার্থ তার কাছে যখন খড় চাইলেন, তিনি সম্পূর্ণ খড়গুলো সিদ্ধার্থের পায়ের কাছে দিয়ে চলে গেলেন। সিদ্ধার্থ সে খড়গুলো বিছিয়ে ধ্যানে বসলেন মানব মুক্তির জন্য। সে ধ্যান, সে পথের সন্ধান, দুঃখ মুক্তির উপায়। যে পথের সন্ধানে ২৫০০ বছর ধরে পথের সন্ধান উনি লাভ করেছিলেন, যে জ্ঞান উনি আমাদের দিয়ে গেছেন, ২৫০০ বছর ধরে সেই জ্ঞান শান্তির ধর্ম হিসাবে আজও বিরাজমান। কালকে আমরা আলাপ করব সিদ্ধার্থ কুমারের ধ্যানের সময় তার যে মনোজগতের কি ঘটেছিল সে মনোজগতে, কি ছিল সে ধ্যান, কিভাবে তিনি সে ধ্যানে সব কিছুকে অজয় করতে পারলেন, সেই পর্ব। শুভরাত্রি।